দেখে নাও একবার সমুদ্রের ভিউটা, জাস্ট দারুণ দারুণ ওয়েদার। তো আজকের ডেট হচ্ছে 26, রেমা ঝড় আজকে ল্যান্ডফল হওয়ার কথা। তো সমুদ্রের তীরবর্তী অঞ্চলগুলোতে বেশ ভালোই সতর্কতা দিয়ে গেছে, তার জন্য একদম খালি, কোনো মানুষজন এখানে নেই সেরকম ভাবে। বাট আমরা সেটাও পার করে এসে গেছি এটাকে এক্সপ্লোর করতে। এখন আছি ধর্মতলা, আর সকাল থেকে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল, এখন হালকা রোদ বেরিয়েছে। এই সুন্দর ওয়েদারে চলুন ঘুরে আসি মন্দারমণি থেকে। মন্দারমণি যাওয়ার জন্য আপনারা বাস ট্রেন দুটোরই অপশন পাবেন, বাট আমার মনে হয় ট্রেনের থেকে বাসে যাওয়াটা বেশি কমফোর্ট। ধর্মতলা থেকে টিকিট কেটে নিয়েছি সরকারি বাসের 150 টাকা দিয়ে। চলুন বাসে ওঠা যাক। বৃষ্টি পড়ছে, ছাতা নিয়ে দাঁড়িয়ে আছি। এত বৃষ্টির মধ্যে আমি এখন পৌঁছে গেছি চাউলখোলা মোড়। এবার অটো ধরবো, যাবো রিসর্টে। তো চলো। অটোতে উঠে গেছি। অটোতে যদি শেয়ারে যাওয়া হয় তো 50 টাকা পার হেড, আর যদি রিজার্ভ করে যাওয়া হয় 200 করে রিজার্ভ করে আপনারা যেতে। ওয়েদারটা দেখো, সারা দিন ধরে বৃষ্টি পড়ছে। এখানে আসার পর থেকে এই বৃষ্টির মধ্যেই এখন পৌঁছে গেছি রিসর্টে। তো রিসর্টের নাম রিসর্ট অ্যান্ড হোটেল। তো এবার ভেতরে যাব, চলো যাওয়া যাক। এই রুমটাতে আমি আছি, এটা হচ্ছে এখানকার রয়্যাল রুম। তো চলুন ভেতরে কি কি আছে আপনাদেরকে দেখিয়ে দিই। প্রথমে কিং সাইজ একটা বেড রয়েছে, যেখানে আরামসে 2 থেকে 3 জন শোয়া যাবে। এখানে একটা বড় টিভি রয়েছে, আর এখানে তো ব্যালকনি রয়েছে। ব্যালকনির ভিউটা আমি পরে দেখাচ্ছি। এখানে কাবার্ড রয়েছে, মিরর রয়েছে, তার সাথে সাথে এখানে একটা মিনি ফ্রিজও রয়েছে। আর এখানে স্লিপার সেট দেওয়া রয়েছে, আর তাছাড়াও টয়লেট কিট একটা দেওয়া রয়েছে। এখানে কেটেল রয়েছে, তার সাথে সাথে টি কিট রয়েছে, জলের বোতল রয়েছে, গ্লাস রয়েছে। আর এখানে রয়েছে সোফা সেট। এবারে চলুন ব্যালকনির ভিউটা দেখাই। ও ওয়াও, দেখুন কত সুন্দর একটা ভিউ। নিচে সুইমিং পুল রয়েছে, জাস্ট দারুণ। এখানে দাঁড়িয়ে থাকলেই তো দিন কেটে যাবে, সত্যিই দারুণ। তো এটা হচ্ছে এখানকার ওয়াশরুম। ওয়াশরুমটাও তো দারুণ। এখানে একটা মিরর রয়েছে, সিঙ্ক রয়েছে, কমোড তো রয়েছে। এখানে বাথিং এরিয়াটা আলাদা করা রয়েছে, তার সাথে সাথে এখানে হেয়ার ড্রায়ারও রয়েছে। এত ফ্যাসিলিটি। তুমি বলছে ফ্রেশ হয়ে লাঞ্চ করতে এসে গেছি। তো এখানকার সিটিং ডাইনিং অ্যারেঞ্জমেন্টটা দেখে নাও, আর এখানে সব খাবার রয়েছে। চলুন এবার লাঞ্চটা করে নিই, আর কি কি আছে লাঞ্চে সবকিছু তোমাদেরকে দেখিয়ে দিই। লাঞ্চ টেবিলে সার্ভ হয়ে গেছে, তো এবার খাবো। এখানে কি কি রয়েছে তোমাদেরকে দেখিয়ে দিই। প্রথমেই রয়েছে ভাত, সরু চালের ভাত, তার সাথে রয়েছে চিকেন। তো এই ঝড় বৃষ্টির মধ্যে এটাই এনাফ। তো চলো খাওয়া যাক।
চিকেন আর ভাতটা খেয়ে নেবো, তার সাথে রয়েছে স্যালাড। লাঞ্চ সেরে চলে এসেছিলাম সি বিচ ঘুরতে। সি বিচে কি এক্সপিরিয়েন্স হলো দেখে নাও সেটা। হ্যালো গাইস, ওয়েলকাম টু আ নিউ ভিডিও অফ এক্সপ্লোর উইথ অঙ্কিতা। আমি অঙ্কিতা তোমাদের সামনে চলে এসেছি। আজকে আমি আছি মন্দারমণিতে। আজকে হলো 26 তারিখ, রেমান ঝড় আজকে আসছে। তো সেই ওয়েদারের মধ্যেই আমি চলে এসেছি মন্দারমণিতে। তো দেখে নাও ওয়েদারটা কেমন। প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে এখানে। এখনো পর্যন্ত রেমান ঝড় আসেনি, বাট আজকে রাতের মধ্যে এখানে আসবে। বাট সেটাকে উপেক্ষা করে আমি এখানে চলে এসেছি সেটাকে এক্সপ্লোর করতে। অনেকদিন ধরে অ্যাডভেঞ্চারাস কিছু করা হয়নি বলে আজকে রেমান ঝড়টাকে এক্সপ্লোর করতে আমি এসেছি মন্দারমণিতে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। পুরোটা জানার জন্য পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে। সি বিচ থেকে এসে গেছি, প্রচুর বৃষ্টি হয়েছিল, দেখতেই পাচ্ছ ভিজে গেছি। এবার এই ভেজা ঠান্ডা লাগা থেকে একটু রিলিফ পাওয়ার জন্য এখানে রয়েছে টি কিট, কফি কিটও রয়েছে, এটা বানাবো। চল এখন বাজে রাত 12টা। এত ঝড়ের কারণে 9টা থেকে কারেন্ট নেই। তো এতক্ষণ পর্যন্ত ওয়েট করার পর এখন খেতে বসলাম। ওয়েট করছিলাম যে হয়তো কারেন্ট চলে আসবে, কিন্তু আসেনি। তো লাইট নেই যথারীতি, এমনি নর্মাল এমার্জেন্সি লাইট নিয়ে খেতে বসলাম। তো ডিনারে কি কি আছে চলো দেখে নাও। বেশ ভালো প্যাকেজিং। এখানে রয়েছে ভাত, তার সাথে রয়েছে 2টো ডিমের কারি। চলো এবার ডিনারটা শেষ করি, তারপর ঘুমাই। আর তো কিছু করার নেই আজকে, এমনিতেও সন্ধ্যা থেকে কিছু করিনি। চলো ডিনারটা করি, তারপর তো ঘুমাবোই। আজকের মতো গুড নাইট, আবার দেখা হবে কাল সকালবেলা। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম মন্দারমণি। এখন রেডি হয়ে ফ্রেশ হয়ে নিয়েছি, চলে এসেছি রিসর্টের বাইরে একটু সৌন্দর্যটাকে উপভোগ করতে। তো দেখে নাও রিসর্টটাকে কত সুন্দর লাগছে। তো একবার দেখো রিসর্টটা কত সুন্দর, পুরো সবুজে সবুজে ঘেরা। যেদিকেই তাকাবে শুধুই গাছগাছালি, এত সুন্দর, মনটাও শান্তি হয়ে যায় এরকম একটা রিসর্টে থেকে। এদিকে একটা গ্রাউন্ড রয়েছে, প্রচুর ফুলের গাছ রয়েছে, আর আমাদের রিসর্টের ভিউটা কিন্তু বেশ সুন্দর লাগছে। এখানে কিন্তু দোলনা রয়েছে, আর আমার দোলনা চড়তে তো বেশ ভালো লাগে। সকালবেলার কিন্তু ওয়েদার বেশ ভালো, ফুরফুরে হাওয়া দিচ্ছে, কোনো বৃষ্টি নেই। তো এই সময় একটা পারফেক্ট সময় হচ্ছে বিচে যাওয়ার জন্য। চলুন বিচ থেকে ঘুরে আসি। ওয়েলকাম টু মন্দারমণি। দেখো কত সুন্দর লাগছে, সিরিয়াসলি এত দারুণ হাওয়া দিচ্ছে। I just love this weather. সত্যি দারুণ ফিলিং, দারুণ দারুণ, জাস্ট দারুণ লাগছে। ওয়াও, এখানে রয়েছে জেলিফিশ, আরো একটা জেলিফিশ দেখে নিয়েছি এখানে। আর ওয়েদারটা দেখো, আকাশটা দেখো, সমুদ্রটা দেখো, যেন আকাশ সমুদ্র এক হয়ে গেছে, এত সুন্দর লাগছে। ঢেউগুলো দেখো, ওয়াও, জাস্ট ফাটাফাটি ওয়েদার। এই রেমাল ঝড়ের মধ্যে সবাই কিন্তু মানা করেছিল কোনো সমুদ্র তীর থেকে
অনেকটা সময় সি বিচে কাটালাম, বেশ ভালো লাগলো, বেশ সুন্দর একটা এক্সপিরিয়েন্স তৈরি হলো। বাস চলো যাওয়া যাক রিসর্টের দিকে। বিচ থেকে এসে ব্রেকফাস্ট করতে চলে এসেছি। আজকে আমার ব্রেকফাস্টে রয়েছে ব্রেড অমলেট, তার সাথে সস রয়েছে, পেপার পাউডার রয়েছে, আর কফি বলে দিয়েছে, কফি আসছে। চলো ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা হবে। এই কিংস ক্রাউন রিসর্টের আন্ডারে কিন্তু এখানে একটা বড় কটেজও রয়েছে। সেই কটেজেরই আরও একটা রুম আমি আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি, চলো। এখানে একটা কিং সাইজের বেড রয়েছে, বাহ দারুণ। এখানে আরামসে 2 থেকে 3 জন শুতে পারবে। এখানে একটা টিভি রয়েছে, এসি তো আছেই, তার সাথে সাথে এখানে কাবার্ড রয়েছে, মিরর রয়েছে, সোফা সেট রয়েছে, এখানে একটা উইন্ডো রয়েছে। ওয়াও, জাস্ট ভিউটা দারুণ। তো এই দরজা দিয়ে বেরোলেই আমরা ব্যালকনি পাবো। ওয়াও, ব্যালকনিটা কিন্তু খুব সুন্দর। আর ব্যালকনি দিয়েই ওই সাইডে দেখুন, একটুখানি 2 মিনিট গেলে ওদিকে রয়েছে সি বিচ। এখন কিন্তু রয়েছে কিংস ক্রাউন কটেজের টেরেসের উপর। জাস্ট টেরেস থেকে ভিউটা দেখে নিন, সামনেই কিন্তু সমুদ্রের ভিউ দেখা যাচ্ছে, জাস্ট দারুণ। এই সুন্দর বর্ষার ওয়েদার, তার সাথে সাথে এত সুন্দর রুম, এত সুন্দর খাওয়া দাওয়া, সবকিছু মিলিয়ে জাস্ট দারুণ একটা ফিলিং। এই সুন্দর ওয়েদারে বর্ষাকালে আপনারাও কিন্তু একদিনের জন্য এসে ঘুরে যেতেই পারেন মন্দারমণি থেকে। ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচে চলে এসেছি লাঞ্চ করতে। লাঞ্চে আছে ভাত, ডাল, মিক্স ভেজ। এবারে খেয়ে নেব, খেয়ে নিয়ে মন্দারমণিকে টাটা করে বাড়ি চলে যাব। তো চলো খেয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা হবে। নমস্কার দাদা, আপনার রিসর্টের নাম? কিংস ক্রাউন হোটেল। ও, এখানে চার্জেস কেমন কি, স্টার্টিং চার্জেস আর কি রকম রুম? স্টার্টিং 335 টাকা থেকে চালু আছে। আচ্ছা, আর রুম কি কি ধরনের রুম আছে? স্ট্যান্ডার্ড রুম আছে, ডিলাক্স রুম আছে, স্ট্যান্ডার্ড ডবল আছে, স্ট্যান্ডার্ড ফ্যামিলি আছে। আচ্ছা, আর বাসার আছে, রয়্যাল রুম আছে, কটেজে তো রয়েছে, কটেজ আছে। আর এমনি নরমাল সবথেকে লো বাজেট রুম কোনটা? স্ট্যান্ডার্ড রুম আছে, ওটার স্টার্টিং প্রাইস 3500 করে। তো এখানে বুকিং করতে গেলে কি প্রসেস? আমাদের প্রসেসে অনলাইনেও বুকিং করতে পারেন, কি অফলাইনে করতে গেলে আমাদের হোটেলে ফোন করলে করে দেন নাম্বার। আচ্ছা, আপনার নাম্বারটা একটা কার্ড দিয়ে দিলে ভালো হয়। তো আমি কার্ড নিয়ে নিয়েছি, নাম্বার আমি স্ক্রিনে মেনশন করে দেবো। যদি তোমরা কেউ এই রিসর্টে থাকতে চাও, অবশ্যই ফোন করে বুকিং করতে পারো। এটা সত্যিই ভালো লাগবে তোমাদের একদিন ছুটি কাটানোর জন্য, একটা ভালো অপশন। আর তার সাথে সমুদ্র সৈকত তো তোমরা পেয়েই যাবে মন্দারমণি। রুম বুকিং এর ডিটেলস তো আমি দিয়ে দিলাম, তোমরা যদি চাও এখানে এসে অবভিয়াসলি একদিন কাটাতেই পারো ছুটির দিন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর খুব শীঘ্রই দেখা হবে নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ দেখতে থেকো তোমাদের চ্যানেল এক্সপ্লোর উইথ অঙ্কিতা। তো চলো টাটা, আজকের মতো এখানেই।